রাঙামাটি থেকে যুক্ত হচ্ছি স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে। যে বিষয়টি জানাতে চাচ্ছিলাম, গত শনিবার রাঙামাটি জেলা ছাত্র দলের কমিটি ঘোষণা করা হয়েছে রাতে। যে কমিটি ঘোষণার পর রবিবার পথ বঞ্চিত এমন নেতাকর্মী কিছু তারা বিএনপি অফিস সামনে রাস্তা ব্যারিকেড দিয়ে তারা যে যে পদ যাদেরকে কমিটিতে রাখা হয়েছে তাদের বিরুদ্ধে এবং যে কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি সম্পাদকের বিরুদ্ধে স্লোগান দিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করে এবং রাঙামাটি চট্টগ্রামের যে সড়ক প্রায় 3 ঘন্টা সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ প্রদর্শন করে। তাদের একটি দাবি যে প্রদর্শন করেছেন, তারা যে কমিটি ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় কেন্দ্র থেকে, সেই কমিটি প্রত্যাহার করে নতুন কমিটি যাতে ঘোষণা করা হয় এই দাবি জানিয়েছেন। তাদের একটি দাবি তারা বারবারই বলছিলেন গতকালকে, যারা যারা এই কমিটিতে এসেছেন প্রত্যেকেই অছাত্র, বিবাহিত এবং তারা বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত এমনকি তাদের ছাত্র দলের সভাপতি এবং সম্পাদককে দায়িত্ব দেওয়া হয়েছে এবং এই তারা কমিটি মানেন না এবং এই কমিটি দ্রুত প্রত্যাহার করতে হবে, বাতিল করতে হবে, এমন দাবি করে তারা গতকালকে বিক্ষোভ প্রদর্শন করে। তারই পরিপ্রেক্ষিতে জেলা বিএনপি নেতৃবৃন্দ তাদের সাথে আলাপ আলোচনা করে এবং তাদেরকে 12 ঘন্টার সময় নিয়েছিলেন সেই নেতাকর্মীদের সাথে একটি সমস্যার সমাধান হবে এমনটি প্রত্যাশা করেছিলেন। তবে সেই সমস্যার সমাধান না হয় আজকে 12 ঘন্টা শেষে তারা দুপুর 12টা বা 12:30টার দিকে তারা বিএনপি অফিসে এসে আবারও বিক্ষোভ প্রদর্শন করতে থাকে এবং যে বিএনপি অফিসের সামনে সড়ক যে যান চলাচল সেটি বন্ধ হয়ে যায় এবং আর যেসব কমিটি নেতৃবৃন্দদের কমিটি দেওয়া হয়েছে সেই নতুন নেতৃবৃন্দ আজ দুপুর 3টায় একটি শুভেচ্ছা মিছিল বা আনন্দ মিছিল করার যে প্রস্তুতি নিয়েছিলেন যে বিএনপি যে পার্টি অফিস তার থেকে কিছু দূর দূরে, এবং তখনই আসলে যে সমস্যাটি বা উত্তেজনাটি তৈরি হয়, দুই পক্ষের মধ্যে একটু পাল্টা ধাওয়ার মতন ঘটনা ঘটে এবং উত্তেজনা তৈরি হয় এবং দুজন সেই ঘটনায় আসলে আহত হয়েছিল। আমরা রয়েছে এই মতো দলীয় কার্যালয়ের সামনে, দেখতে পাচ্ছেন যে এই ঘটনায় পুলিশ, সেনাবাহিনী এবং যে প্রশাসনের লোকজন তারা এসে দুই পক্ষকে দুই দিকে সরিয়ে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে এবং প্রায় 2 ঘন্টা পর আবারও নতুন করে আজকে যে এই ঘটনাকে কেন্দ্র করে যান চলাচল বন্ধ ছিল সেটি আসলে স্বাভাবিক করার চেষ্টা করে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে রাঙ্গামাটি এই এলাকাটি বা পৌরসভার যে এলাকাটি থেকে যে 144 ধারা জারি করা হয়েছে, মিছিল সমাবেশ সব ধরনের যে নিষেধাজ্ঞা আরোপ করেছেন এলাকা থেকে। এবং আমরা দেখেছিলাম এখানে পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন, তাদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন আমাদেরকে যে পরিস্থিতি নিয়ন্ত্রণের সব ধরনের প্রস্তুতি এবং সব ধরনের জনবল তারা মাঠে মোতায়েন করেছিলেন এবং যে দুই গ্রুপের যে বিদ্যমান সমস্যা সেটি সমাধানের তারা চেষ্টা করেছিলেন। তবে দুই পক্ষের উত্তেজনার কারণে একটু সমস্যার সৃষ্টি হয়, সেটি আসলে পরবর্তীতে পুলিশ এবং সেনাবাহিনী এসে একটু পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে। এই মুহূর্তে যে রাঙ্গামাটির যে জাতীয়তাবাদী দল বিএনপির যে কার্যালয়, সেই কার্যালয়ে আশপাশে পুলিশ এবং সেনাবাহিনী ব্যাপক পরিমাণের উপস্থিতি রয়েছে, তারা এসেছেন পরিস্থিতিতে নিয়ন্ত্রণ। কোন পক্ষ যাতে এসে আর বিশৃঙ্খলা তৈরি করতে না পারেন তারই আসলে ব্যবস্থা এখানে নেওয়া হয়েছে। সেনাবাহিনীর ব্যাপক সংখ্যক উপস্থিতি রয়েছে, পুলিশের সদস্যরা রয়েছে। এখানকার পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছিলেন তারা যেটি বলছেন যে আর যাতে যে ঘটনাটি ঘটেছে তাতে আর কোনো বড় বড় ঘটনা তৈরি না হয় তার জন্য আসলে ব্যাপক এই প্রস্তুতি আসলে তারা রেখেছেন। তবে বিএনপির যারা ছাত্র দলের যে নতুন কমিটি পেয়েছেন তারা সভাপতি এবং সাধারণ সম্পাদক তারা এসেছিলেন, সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তারা যেটি বলছেন যে বৃহৎ একটি সংগঠন, প্রায় 8 বছর পর ছাত্র দলের যে কমিটি হয়েছে এই কমিটিতে সবাইকে আসলে পদে রাখা বা পদ দেওয়া সম্ভব ছিল না কেন্দ্রীয় ছাত্র দলের পক্ষে। তবুও যারা দীর্ঘদিন ধরে আসলে কাজ করছেন, তারা কাজ করবেন, তাদেরকে আসলে পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি যখন হবে পূর্ণাঙ্গ কমিটিতে তাদেরকে স্থান দেওয়া যে বিষয়টি, সেই বিষয়টি তারা বারবারই বলছেন, যাতে যাতে নেতাকর্মীরা ধৈর্য ধারণ করেন এবং প্রত্যেকে যাতে অপেক্ষা করেন এবং ভবিষ্যতে যে নেতাকর্মী এবং হবে কমিটি হবে সে পূর্ণাঙ্গ কমিটিতে যাতে তারা স্থান পান সেই বিষয়টা তারা গুরুত্ব দেবেন বলে তারা জানিয়েছেন। তবে এখনো পর্যন্ত এখানে পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সেনাবাহিনী ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন এই জায়গাটিতে, তারা চেষ্টা করছেন যাতে পরিস্থিতি আর কোনো অবনতি না ঘটে এবং কোনো নেতাকর্মী এদিকে আসতে না পারেন, তারা সেটি ব্যবস্থা করছেন। এবং বিএনপি নেতৃবৃন্দ যারা সিনিয়র নেতৃবৃন্দ তারা আছেন, তারা বিষয়টি অবজারভেশন করছে এবং যাতে কোনো বড় ঘটনা না হয় এবং এটা নিয়ে যাতে বিশৃঙ্খলা তৈরি না হয় সেটি বিষয়ে তারা গুরুত্ব দিচ্ছেন। তবে যে দুপুরবেলা যে উত্তেজনা তৈরি হয়েছিল সেই উত্তেজনার পরিপ্রেক্ষিতে প্রশাসন 144 ধারা জারি করেছিল। এখনকার পরিস্থিতি অনেকটা স্বাভাবিক রয়েছে, পুলিশ এবং সেনাবাহিনীর নিয়ন্ত্রণ রয়েছে পুরো এলাকাটিতে এবং নেতাকর্মীরা যারা ছিলেন বিভিন্ন জায়গা থেকে এসেছেন তারা সবাই আসলে যার যার অবস্থান থেকে তারা সরিয়ে দিয়েছেন। এই ছিল রাঙ্গামাটি থেকে সবশেষ তথ্য আমার কাছে।